আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ৫টা ভুলের মধ্যে কোনো একটা ভুল আপনি অবশ্যই করেছেন। আর এই ভুলগুলোর মধ্যে কোনো একটা ভুল আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও অথবা আপনার চ্যানেল আপনি কখনো গ্রো করতে পারবেন না। আমি যখন ইউটিউবিং শুরু করি আমার পাশাপাশি বা আমার সাথেই অনেকেই কিন্তু চ্যানেল খুলেছিল। যারা কিন্তু আজকে ইউটিউবিং ছেড়ে দিয়েছে। যাদের চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেনি। শুধুমাত্র এই ভুলগুলোর কারণে। ১ নাম্বার যে ভুলের কথা বলব সেটা হচ্ছে সঠিক নিশ সিলেক্ট না করা। আপনারা কিন্তু কোনো প্রকার নিশ সিলেক্ট করেন না। আপনার যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সবার প্রথমেই কিন্তু আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। এজন্য আপনাকে একটা চ্যানেলের নিশ তৈরি করতে হবে। সবাই যা করছে সেটা করা যাবে না। আপনাকে নির্দিষ্ট একটা জিনিসের উপরে ফোকাস করতে হবে। আপনি যদি কুকিং চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে সেই টপিকের উপরে বা কিংবা সেই নিশের উপরে যে সমস্ত ভিডিও আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। অনেকেই আছে রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি ব্লগিং করেন। এই ব্লগিং কিন্তু অনেকেই পছন্দ করে না। সেক্ষেত্রে আপনি যখন রান্নাবান্নার ভিডিও আপলোড করছেন, অনেকে রান্নাবান্নার ভিডিও দেখছে, বাট আপনি যখন ব্লগিং ভিডিও আপলোড করছেন, আপনাকে কেউ পছন্দ করছে না। আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন কিছু দর্শকদেরকে টার্গেট করতে হবে, যারা নির্দিষ্ট কোনো একটা টপিকের ভিডিও দেখতে পছন্দ করে। আপনি যদি গেমিং ভিডিও পছন্দ করে থাকেন কিংবা বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি গেমিং ভিডিও দেখেন কিংবা গেমিং ভিডিও সম্পর্কে আপনার একটু আগ্রহ আছে। ইউটিউবে কিংবা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গেমিং ভিডিও পছন্দ করে এরকম কিন্তু কোটি কোটি দর্শক আছে। এখন আপনি যদি ভালো ভালো গেম প্লে ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সে সমস্ত দর্শকদেরকে আকর্ষণ করতে পারবেন। কিন্তু আজকে আপনি গেমিং ভিডিও আপলোড করছেন, কালকে ব্লগ ভিডিও আপলোড করছেন, কালকে কুকিং ভিডিও আপলোড করছেন, অর্থাৎ আপনার কোনো লক্ষ্য নাই, আপনার যেটা মন চাচ্ছে আপনি সে ধরনের কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই সাকসেস হতে পারবেন না। এবং এই ১ নম্বর ভুলটার কারণে কিন্তু ইউটিউবের ৯০% মানুষ ইউটিউবার হতে পারে না, ১০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারে না, শুধুমাত্র এই একটা ভুলের কারণে। কারণ একটাই, তাদের কোনো লক্ষ্য থাকে না, তারা লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্যই কিন্তু তারা সাকসেসও হতে পারে না। ২ নম্বর যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে আপলোড শিডিউল। আমার সাথে যারা চ্যানেল খুলেছিল আমি দেখেছি আমি নিয়মিত ভিডিও আপলোড করি এবং সঠিক একটা সময়ে আপলোড করি। এবং আমার সাথে কিছু ইউটিউবার চ্যানেল খুলেছিল যারা কিনা একদিন পর পর ভিডিও আপলোড করে, ৭ দিন পর পর ভিডিও আপলোড করে, কখনো সকালে কখনো বিকেলে, এরকম শিডিউল কিন্তু তারা মেনটেন করতে পারে না। আপনি যে একটা চ্যানেল খুলেছেন এবং প্রতিদিন আপনি ভিডিও আপলোড করছেন, এখন দর্শক যদি না জানে যে আপনার চ্যানেলে আপনি কখন ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু দর্শক বিভ্রান্ত হবে। অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনাকে পছন্দ করবে না। যারা নিয়মিত কাজ করে তাদেরকে কিন্তু অ্যালগরিদম সিস্টেম সব থেকে বেশি পছন্দ করে। যাদের ভিতরে শিডিউল আছে, কনসেন্সি আছে, তাদেরকে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম সব থেকে বেশি পছন্দ করে। তাই আপনার কিন্তু একটা নির্দিষ্ট শিডিউল তৈরি করতে হবে। আপনি যে টপিকেই ভিডিও বানান না কেন, প্রতিদিন একই সময়ে আপনাকে কিন্তু ভিডিওগুলো পাবলিক করতে হবে। এছাড়া আপনি যদি মনে করেন আমি সকালে ভিডিও আপলোড করব, কালকে বিকেলে আপলোড করব, তারপরে রাতে আপলোড করব, কিংবা একদিন পর পর আপলোড করব, কিংবা ৭ দিন পর পর আপলোড করব, এরকম যদি অসামঞ্জস্যপূর্ণ আপলোড শিডিউল আপনার হয় তাহলে অ্যালগরিদম সিস্টেম পাশাপাশি দর্শকরাও কিন্তু বিভ্রান্ত হবে। তাই দর্শকদের সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য রেগুলার কাজ করার পাশাপাশি শিডিউলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে দর্শকরা বুঝতে পারবে আপনি কখন কোন সময় ভিডিও আপলোড করেন, দর্শকরা কিন্তু আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে। আমি যেমন ভিডিও আপলোড করলে আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার খুব ভালো লাগে। ৩ নাম্বার যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে ভিডিওর গুণগত মান খারাপ করা। আমরা অনেকেই আছি তাড়াতাড়ি ভিডিও আপলোড করার জন্য, খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমাদের হাতে সময় নাই, এখন ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে, ভিডিও এডিটও করা নাই। আমরা এত দ্রুত সময়ের মধ্যে ভিডিও এডিট করি, সাউন্ড এডিট করি, সব কিছু দিক দিয়ে দেখতে গেলে ভিডিও তাড়াতাড়ি আপলোড করতে হবে, এজন্য কোনোভাবেই কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি আমরা মেনটেন করতে পারি না। এডিটিংয়ে গিয়ে জাস্ট আমরা ভালোভাবে এডিটিং করতে পারলাম না, সাউন্ড এডিটিং ঠিকঠাক মতো করতে পারলাম না, অর্থাৎ দ্রুত আপলোড করার কারণে আমরা কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ করে ফেললাম। আপনাকে অবশ্যই সুন্দর করে একটা শিডিউল তৈরি করে রাখতে হবে। আপনি কখন ভিডিও বানাবেন, কখন এডিটিং করবেন, কখন আপলোড করবেন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই ভিডিওর মানে আপোষ করলে হবে না। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেনই, সেই ভিডিও দেখে কিন্তু মানুষ কিছু শিখবে, কিছু জানতে পারবে। এখন আপনি যে ভিডিওটা বানাইছেন ভিডিওটা ভালোই লাগতেছে না, আমারই ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলবো। পরবর্তীতে আমি কিন্তু আপনার ভিডিও দেখবো না। আপনি যতই ভালো ভিডিও বানান না কেন, আপনি হয়তো বা তাড়াহুড়া করে একটা ভিডিও খুব খারাপ বানায় ফেলছেন, আমার কিন্তু খারাপ লেগে গেছে, আমি আপনার ভিডিও দেখবো না। এরকম কিন্তু অনেক দর্শক আছে, এরকম মন মাইন্ডের অনেক অডিয়েন্স আছে। তখন কি করবেন? প্রতিদিন আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন অবশ্যই একটু সময় দিয়ে হলেও কোয়ালিটি মেনটেন করবেন। আপনার ভিডিওর পিকচার কোয়ালিটি খারাপ হতে পারে, অবশ্যই ভয়েস কোয়ালিটির পাশাপাশি আপনি যে কথাগুলো বলছেন সেগুলো যেন দর্শকরা ভালোভাবে শুনতে পায়, এরকম ভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ৪ নম্বর যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে দর্শকদের সাথে যোগাযোগের অভাব। একজন দর্শক একজনের ভিডিও দেখে যদি ভালো লাগে কিংবা কোনো কিছু জানতে চায়, সেক্ষেত্রে তারা কিন্তু কমেন্টস করে। যেমন আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেন যে ভাই এই কাজটা কিভাবে করব, কিংবা এটা করলে কি সমস্যা হবে, আমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, কিংবা আমার ভিউজ প্রবলেম হচ্ছে। এখন আমি যদি আপনাদের রিপ্লাই না দেই, আপনারা কিন্তু একটু হলেও মন খারাপ করবেন যে এখন বড় ইউটিউবার হয়ে গেছে, এখন কমেন্টসগুলো আর রিপ্লাই দেয় না।
হ্যাঁ, আমি কিন্তু এরকম হয়ে গেছি ভাই। কারণ আমি অনেক ব্যস্ত থাকি। আর বিশেষ করে ভিডিও বানাইতে গেলে, এডিটিং করতে গেলে সময়টা কিন্তু থাকে না। এছাড়া পার্সোনাল লাইফের আরও কিন্তু কাজ আছে এবং প্রতিদিন আমি একটা হিসাব করে দেখেছি মোটামুটি ৪০০ থেকে ৫০০ কমেন্টস আসে। এখন প্রত্যেকের রিপ্লাই দেওয়া তো সম্ভব না। সেই ক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করি যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলার রিপ্লাই দেওয়ার। সেই ক্ষেত্রে আপনারা যারা প্রশ্ন করেন হয়তোবা ১০ জন প্রশ্ন করলে আমি ৫ টার উত্তর দিচ্ছি, ৫ টার দিচ্ছি না। অনেকেই খারাপ ভাবতেছেন। কিন্তু একজন নতুন ইউটিউবার হিসেবে আপনাকে কিন্তু এই কাজটা করলে হবে না। অবশ্যই প্রত্যেকটি কমেন্টসকে আপনাকে রেসপন্স করতে হবে এবং কেউ যদি কিছু জানতে চায়, আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেটা কিন্তু আপনাকে করতে হবে। অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগও করতে চান। আমি গত সম্ভবত ৬ মাস হচ্ছে, ৬-৭ মাস হচ্ছে। আমি ৬-৭ মাস আগে আমার কমিউনিটি পোস্টে আমার নাম্বার দিয়েছিলাম। তারপর থেকে আমার সেই সিমটাই কিন্তু আমাকে বন্ধ করে রাখতে হয়েছে। মানে এত পরিমাণে আপনারা ফোন দিচ্ছিলেন, হোয়াটসঅ্যাপ, মেসেজ সব দিক দিয়ে মানে এমনভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলেন, পরবর্তীতে আমি সিমটাই অফ করে দেই। কারণ আমি কিন্তু ভাই একজন ব্যস্ত মানুষ এবং আমি ভিডিও তৈরি করি, ভিডিও এডিটিং করি, পাশাপাশি ফ্যামিলিরও কিছু কাজ আছে, যেগুলো করতে গেলে কিন্তু ভাই আপনাদের সাথে সবসময় আমার যোগাযোগ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে যাদের অনেক বেশি সমস্যা হয়, তারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করে, তাদের সাথে কিন্তু আমি জাস্ট কন্ট্যাক্ট করার চেষ্টা করি। এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, দর্শকদের সাথে যোগাযোগ রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের ভিডিওর যে একটা কমিউনিটি, এই কমিউনিটিটা কখনো আপনি তৈরি করতে পারবেন না। কমিউনিটি মানে হচ্ছে একটা পরিবারের মতো। আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওগুলো দেখছে, অর্থাৎ আপনার ভিডিও যারা দেখছে তারা আপনার পরিবারের একজন। এরকম চিন্তা ভাবনা করতে হবে। সেই ক্ষেত্রে কেউ যদি আপনাকে কমেন্টস করে, অবশ্যই কমেন্টসের রিপ্লাই দিতে হবে। সেক্ষেত্রে আপনি যখন একটা দর্শকদের সমস্যার সমাধান করতে পারবেন, দর্শকটা কিন্তু আপনাকে কখনো ভুলবে না। সেক্ষেত্রে আপনার ভিডিও প্রতিনিয়ত দেখবে। যদি ভিডিও ভালো নাও লাগে তারপরেও আপনার ভিডিও ওপেন করে দেখবে। এটাই কিন্তু ইউটিউব, এটাই কিন্তু ফেসবুক, এটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম। ৫ নাম্বার যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে তাড়াতাড়ি ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায়। আপনাদের কিন্তু একটা বিষয় বুঝতে হবে, রাতারাতি কিন্তু ভাইরাল হওয়া সম্ভব না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ভাইরাল হতে গেলে কিংবা ভিডিও ভাইরাল করতে গেলে ধৈর্য এবং ধারাবাহিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। অনেকেই আছি আমাদের লক্ষ্য কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু যাদের চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব আছে, ভিডিও আপলোড করলে লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, তাদেরকে আমরা অনুপ্রেরণা বানাই। তাদের ভিডিও দেখে আমরা ভিডিও বানানো শুরু করি। সেই ক্ষেত্রে আসলেই কি আপনি তার মতো হতে পারবেন? কখনোই কিন্তু হতে পারবেন না। কারণ একজন বড় ইউটিউবার দামি ক্যামেরা, দামি ফোন, দামি কম্পিউটার দিয়ে ভিডিওগুলা রেকর্ড করছে, এডিটস করছে, আপলোড করছে। কিন্তু আপনার হাতে ১০ থেকে ১৫,০০০ কি ২০,০০০ টাকা দামের একটা মোবাইল ফোন আছে। মোবাইল ফোনের মাধ্যমে সবকিছু করতেছেন। তাহলে তার সাথে নিজের তুলনা করলে কি হবে? নিজের সাথে নিজের তুলনা করতে হবে এবং আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে চেষ্টা করতে হবে। আপনাদের লক্ষ্য বড় হবার কারণেই কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে হতাশ হয়ে যান। মনে করেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়তোবা ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সফল হওয়া সম্ভব। এটা কিন্তু কখনোই না। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এই ৫টা ভুলের মধ্যে আপনি কোন ভুলটা করেছেন অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটাও কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।